সোয়েশিয়া চিরইতা। চিরতা একটি ঔষধি গাছ। চিরতা মূলত দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, নেপাল এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলে জন্মায়। চিরতা আয়ুর্বেদিক, ইউনানি এবং প্রাচীন চিকিৎসাশাস্ত্রে বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে। চিরতার তিক্ত স্বাদ একে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ একটি স্থান দিয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই চিরতা খেলে কি হয়? আপনারা কি জানেন যে চিরতা খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিরতা খাওয়ার বেশ কিছু দারুণ উপকারিতা রয়েছে এবং এটি খেলে কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষতি হয় এবং এটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতাও আপনাদের প্রয়োজন আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদের এটি খাওয়ার বেশ কিছু দারুণ উপকারিতা এবং কাদের খাওয়া নিষেধ এবং খাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন সে বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে। তো তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যদি ভালো লাগে আমাদের ভিডিও একটি লাইক করতে ভুলবেন না। তো প্রথমেই আসেন বলি চিরতা খাওয়ার বেশ কিছু দারুণ উপকারিতা সম্পর্কে। প্রথমেই আসেন বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। ডায়াবেটিস আমাদের দেশ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ভারতীয় উপমহাদেশে একটি মহামারী আকার ধারণ করেছে। একটি তথ্যসূত্রে জানা গিয়েছে যে বাংলাদেশ এবং ভারতের প্রায় প্রতি 4 জনের ভিতরে একজন কিন্তু ডায়াবেটিস আক্রান্ত এবং এই ডায়াবেটিস হলে কিন্তু আপনার সমস্ত রোগ শরীরে বাসা বাঁধে। তাই এটিকে নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন। চিরতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে দারুণভাবে সহায়ক, কারণ এর তিক্ত স্বাদ। এটি প্রাকৃতিক ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। তাই যারা ইনসুলিন দিচ্ছেন তারা যদি একটু চিরতা খেতে পারেন, আপনার ইনসুলিন হয়তো আর লাগবে না এবং ডায়াবেটিসটিও নিয়ন্ত্রণ থাকবে। রক্ত পরিশোধক। চিরতা রক্ত থেকে বিষাক্ত পদার্থ আমাদের মলমূত্রের সাথে বের করে দেয়, যার কারণে আমাদের ত্বকের সমস্যা যেমন ব্রণ, ফুসকুড়ি বা র্যাশ হওয়া এগুলো কমায় এবং আমাদের স্কিনে অ্যালার্জির সমস্যাও অনেকটা কমে আসে। হজম শক্তি বৃদ্ধি করে এই চিরতা। যাদের বদহজম রয়েছে, অ্যাসিডিটি রয়েছে এবং গ্যাসের মতো সমস্যা রয়েছে, সেটি দূর করতে এই চিরতা খাওয়ার প্রয়োজন আছে, তবে অবশ্যই সেটি খাওয়ার একটি সঠিক নিয়ম আছে। এবং দারুণ একটি কথা বলি, যেটি হচ্ছে সব উপাদানে পাওয়া যায় না, সেটি হচ্ছে জ্বর এবং সংক্রমণ কমায়। ম্যালেরিয়া, টাইফয়েড বা সাধারণ ভাইরাসজনিত যে জ্বর, সেটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ সহায়ক। এই চিরতা যদি আপনারা খেতে পারেন, আপনার জ্বর এবং সংক্রমণ কম থাকবে। লিভারের যত্নে। চিরতা লিভার পরিষ্কার রাখতে দারুণভাবে সহায়ক। চিরতা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে থাকে। যাদের লিভারের সমস্যা রয়েছে তারা কিন্তু চিরতা খেতেই পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চিরতাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী উপাদান, যেটি শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই ছোটোখাটো যে কোনো সমস্যায় আমরা অসুস্থ হয়ে পড়ি না। তাই যদি আপনারা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান, অবশ্যই একটু করে চিরতা অবশ্যই খাবেন। মূত্রাশয়ের সমস্যা দূর করে। চিরতা প্রস্রাব পরিষ্কার রাখে এবং মূত্রনালীর সংক্রমণ রোধে সহায়তা করে, যার কারণে আপনার কিডনিও কিন্তু ভালো থাকে এবং প্রস্রাব থলিও কিন্তু ভালো থাকবে। তাই অবশ্যই যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে তারা একটু নিয়ম করে এই চিরতা খেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিরতা খাওয়া তো অবশ্যই উপকার, কিন্তু চিরতা কাদের খেলে ক্ষতি আছে বা চিরতা খাওয়ার অপকারিতা সম্পর্কে আসুন এবার একটু জেনে নিই। অতিরিক্ত তিক্ততার কারণে যে সমস্যা হয়। অতিরিক্ত চিরতা খেলে পেটে ব্যথা, ডায়রিয়ার সমস্যা হতে পারে, কারণ এটির স্বাদ অতিরিক্ত তিক্ত। তাই যদি এটি খেয়ে আপনার পেটে ব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই সেটি বন্ধ করে দিন। রক্তচাপ কমানো। এটি রক্তচাপ কমাতে পারে, ফলে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার যাদের আছে তারা কিন্তু এটি খাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। এবং যারা রক্তের চাপ বা হাই ব্লাড প্রেশার কমানোর জন্য আপনারা ওষুধ খেয়ে থাকেন, তারা এটি খাওয়ার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। তা না হলে আপনার অনেক প্রেশার কমে গিয়ে বা প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে গিয়ে আপনার স্ট্রোক পর্যন্ত হতে পারে। পাচনতন্ত্রের সমস্যা। বেশি পরিমাণে খেলে আপনার হজমের সমস্যা বা গ্যাস্ট্রিক হতে পারে। অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু মানুষের ত্বকে বা শরীরে অ্যালার্জি হতেও পারে এটি খেয়ে। বেশির অংশ হয় না, তবে যদি হয় তাহলে এটি খাওয়া আপনাকে বন্ধ করতে হবে।
গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য। যারা গর্ভবতী আছেন বা স্তন্যদানকারী মায়েরা রয়েছেন, তারা যদি চিরতা খেতে চান তাহলে অবশ্যই আপনার যে চিকিৎসকের আন্ডারে বা চিকিৎসায় আপনি রয়েছেন তার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। শিশুদের জন্য এটি কোনোভাবেই নিরাপদ নয়। শিশুরা চিরতা খেলে তাদের হজমের সমস্যা হতে পারে এবং বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই অবশ্যই শিশুদের খাওয়ার ব্যাপারে খুবই সচেতন থাকবেন। তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিভাবে খাবেন, কিভাবে খেলে আপনার উপকার হবে এবং ক্ষতি হবে না, আসুন এবার জেনে নেই যে এই চিরতা খাওয়ার আপনার সঠিক নিয়মটা কি। এটি আপনারা কাঁধ তৈরি করে খাবেন। চিরতার শুকনো ডালপালা পানিতে সেদ্ধ করে একটি কাঁধ তৈরি করুন। সেই কাঁধটি আপনারা ভালো করে ছেঁকে সেই পানিটি খেতে পারেন। এরপরে আপনারা গুঁড়া আকারেও এটি খেতে পারেন। চিরতার গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন, তবে গুঁড়ো হলে সেটি খুব মিহি করে গুঁড়ো করতে হবে। মধুর সঙ্গেও খেতে পারেন। যদি আপনার ডায়াবেটিস অতিরিক্ত না থাকে বা নিয়ন্ত্রণে থাকে, আপনার মধুর সঙ্গে এটি খেতে পারেন। চিরতার তিক্ততা কমানোর জন্য এটি মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিও। চিরতা অত্যন্ত কার্যকর প্রাকৃতিক একটি উপাদান, তবে এটি ব্যবহারের ক্ষেত্রে সঠিক পরিমাণ মেনে চলা জরুরি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান, এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। কারণ আমি একজন ডাক্তার, আপনাদের সব পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সবসময়। তাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমার সম্ভব হইলে আমি উত্তর দিয়ে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।